আজকে বাপের বাড়ি গিয়ে সবাইকে অবাক করে দিলাম। বাবাইয়ের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করা হলো বাড়িতে। চলো আজকে তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি, বেশ ভালোই দিনগুলো কাটছে। তো চলো আজকে একটা নতুন সকাল, নতুন দিন, নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না করছিলাম চিতল মাছের মুইঠা আর হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এই দুটো করে আর কিন্তু সময় পাইনি আমি কিছু করার। তারপর কিন্তু হঠাৎ করেই বাপের বাড়িতে চলে এসেছি। আর বাপের বাড়ির কেউ জানতো না যে আমরা আজকে আসছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওদের মানে বাড়ির রিয়াকশানটা, মানে সবাই দেখে কেরম অবাক হয়ে যায়। চলো। এটা কি হইলো বাবু? এটা কি হইলো? ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে এখন? ও মা, আমার মা কোথায়? ও বাবা, জুটি বানছ? জুটি না মা। এখন কিন্তু এদের খেলা শুরু হয়ে গেছে। আর এখন মাম্মাম স্কুলে গেছে, সেই জন্য কিন্তু মাম্মামকে এখন দেখতে পাচ্ছ না। আর বড়দা আমাকে বলছিল যে ওর ঘরের ডাইনিং টেবিলটা নিয়ে এসছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডাইনিং টেবিলটা কিন্তু এর আগে আনা হয়নি, তোমাদেরকে দেখাতে পারিনি। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম দাদার ঘরের যে সোফা সেটটা আনা হয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়েছিল, কিন্তু সাজানো গোছানোভাবে কিন্তু তখন দেখানো হয়নি। কারণ তখন আগোছালোভাবেই ছিল, সাজানো গোছানো এই তো এই কদিন হলো। তো এখন বাড়িতে এলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে দাদার ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে। আর বৌদির সাথে আমি কিছু একটা বকবক করছিলাম, যাই হোক ওটা ইগনোর করো। আর দাদার ঘরটাকে দেখো কি সুন্দর লাগছে বলো। তোমরা কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে। তো ফাইনালি কিন্তু আজকে বাড়িতে চলে এসেছি। আর কেন এসেছি কোনো কিছুই তো তোমাদেরকে বলা হলো না, হুট করে প্রোগ্রাম হয়ে গেল। মানে কি বলবো, হুট করে প্রোগ্রাম, সেই জন্য কিন্তু চলে এসেছি। আর কেউ জানে না, মানে আমার বাপের বাড়িরও কেউ জানতো না যে আমি আসবো আজকে। আসার পর ওরা দেখে সবাই অবাক হয়ে গেল। যাই হোক, আজকে আমাদের বাবাইয়ের বার্থডে। তো কালকে বলেছিলাম যে আসবো না, সেই জন্য কিন্তু আজকে ওদেরকে সারপ্রাইজ দিতে চলে এসেছি। আর আসার ঠিক 15 মিনিট আগে ঠিক করেছি আসবো, আসার কিন্তু কোনো কথা ছিল না, সেই জন্য কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। আর সকাল থেকে কোনো ভিডিও করিনি, জাস্ট শুধু রান্নাটা করেছি, রান্নাটা করে চলে এসেছি। ঠিক আছে, তো সন্ধেবেলা চলো আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। আর হচ্ছে কীরকম সাজানো কি হচ্ছে না হচ্ছে সব একদম ছোট করেই হচ্ছে, একদম মানে কোনো কিছুই হবে না সেরকমভাবে। কেন বলো তো, মা বাড়িতে নেই, মা গেছে দিদির বাড়িতে। আর হচ্ছে বাবা আছে, আমরা মানে দুই দাদা দুই বৌদি ভাস্তা আমরা সবাই মিলেই এই বার্থডেটা সেলিব্রেশন করছি ছোট্ট করে, একদম ছোট করে। এই দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি ছাদে। এদিকে আমি আর বনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, আর এদিকে ছোট বৌদি কিন্তু জামা কাপড়গুলো নিচ্ছে। মা বলো তো কিছু। ফোন কই? ফোন কোনটা মা ফোন কোনটা শোনা? শোনা, আজকে কিন্তু দাদার বার্থডে, বড়দাদার আজকে বার্থডে। কি বলবা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলবা। আমরা কিন্তু বড়দার ঘরের ছাদে চলে এসেছি। আর বৌদি ওইদিকে বাদর দেখছিল যে
আছে নাকি। যাই হোক, বৌদি এদিকে জামা কাপড় তুলছে আর আমি কিন্তু বনিকে নিয়ে দাঁড়িয়ে আছি। আর বড়দার ঘরের ছাদটাতে ভালো রোদ পড়ে জানো, সেই জন্য এখানেই কিন্তু বেশিরভাগ জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়। আর উঠোনে তো থাকেই, তোমরা তো দেখোই। যাই হোক, দেখো এখন কিন্তু একবারে সন্ধেবেলা চলে এলাম। আর এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসটা ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি, সবগুলো জিনিস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন ফ্রাইড রাইসটা খেতে আরও টেস্ট হয়। আর বৌদি ওইদিকে চা বানাচ্ছে। বৌদিকে বলছিলাম একটু চা করো, আমার না মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, ওই জন্য কিন্তু বৌদি ওখানে চা করে নিচ্ছে। আর তাছাড়া ফ্রাইড রাইসের যা ভাজার জিনিস মানে এই গাজর, তারপর হচ্ছে বিনস, তারপর হচ্ছে মানে কিশমিশ, কাজু বাদাম, এগুলো সব কিন্তু বৌদি একদম ভেজে টেজে রেডি করে দিয়েছে। আমি শুধু মিক্সড করছি। দেখলে তো ঘিটাও ঢেলে দিয়েছে। আর ভিডিওটা এতটা কাঁপছিল কারণ হচ্ছে আমার ভাস্তি ভিডিওটা ধরেছে, এই জন্যেই এত কাঁপা কাঁপা উঠছে। এখন কিন্তু বনি একটু একটু করে এগোতে শিখে গেছে জানো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে তোরা কিন্তু কার্টুন দেখছে। তোরা এখনই খেয়েছে, ওটস খেয়েছে সন্ধ্যের টিফিন, তারপর কিন্তু ও কিছুক্ষণ ফোনটা দেখে মানে কার্টুন দেখে। আর তোমাদেরকে তো বনিকে দেখাচ্ছি, দেখো কিভাবে একটু একটু করে এগোতেও শিখে গেছে। খুলে দিতে বললো বেঙ্গলোর। হ্যাঁ হ্যাঁ কটি করবে হ্যাঁ আসি। তো আমি এখানে বসে বসে একটু পায়েস খাচ্ছিলাম মন মতো করে, মানে একটু শান্তিভাবে, কিন্তু খাওয়াটা হলো না, এই যে ডাকছে। ঠিক আছে, পরে আবার ফ্রাইড রাইস বানিয়ে তারপর কিন্তু একটু পায়েস খাচ্ছিলাম। পায়েসটা খেয়েই কিন্তু শুরু করে দিয়েছি একটু বাবাই যেই জায়গাটায় বসবে, যেই জায়গাটায় একটু সেলিব্রেশন হবে, সেই জায়গাটায় একটু বেলুন ঠেলুন দিয়ে সাজাচ্ছিলাম। তো দেখো এই আমাদের গরিবের সাজানো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর বার্থডে বয় দেখো এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমি এদিকে সব সাজালাম। তাড়াতাড়ি ওকে খাওয়াবো না না রান্না করো আমাকে একটু চা দাও তো কি তুমি খাও না আমি দর্জি কাপড়টা সেলাই করি আমি যাই তুমি কি খাও? হ্যাঁ বেবে বেবে খাও, বেবে আবার খাওয়া যায়। মাম্মা নিজে এদিকে রান্না করছে। কি রান্না করছিস? আমি রান্না করছি না আমি সেলাই করছি কাপড়। ও কাপড় সেলাই করছো। আমি ফোন দেখছি। আর এদিকে এসছে আমাদের মনোরঞ্জন দা, এই দেখো। হ্যালো, আমার বাবা কি করছে? আমার বাবা বাবা কম্বল নিচে বসে আছে। যাও যাও যাও। এই তো ওলি বাবালি কি সুন্দর নাচতেছে। হচ্ছে সাজানো হচ্ছে। হ্যাঁ সাজানো হয়েছে। Complete? এই তো হ্যাঁ হ্যাঁ আছি আছি, এই যে আছি আমি। অন্ধকার কেন রে? অন্ধকার অন্ধকার করে রাখিস কেন? এদিকে কিন্তু সব গুছিয়ে নিয়েছি। দেখো বাবাই কিন্তু একদম রেডি হয়ে বসে গেছে, দুই পাশে দুই বোন। আর হচ্ছে তোরা এখানে হাঁটাহাঁটি করছে, ও একবার বেলুন নিচ্ছে আর কি করছে দেখো। আমাদের গরিবের জন্মদিন কেমন হয় দেখো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Babai. Happy birthday.
সবার প্রথমে তো দেখলে বাবা আশীর্বাদ করলো বাবাইকে, তারপর কিন্তু আশীর্বাদ করছে বড় বৌদির যে দাদা মনোরঞ্জন দাস, সে আশীর্বাদ করছে। তারপর কিন্তু আমার দাদা আশীর্বাদ করে নিচ্ছে। আর দাদা কিন্তু বাবাইকে এই বার্থডেতে দারুণ গিফট করেছে, মানে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর গিফট করবে। একটা সোনার চেন গিফট করেছে বাবাইকে, দারুণ ব্যাপার। যাই হোক, খুব খুশি হয়েছি। আর এদিকে তোরা কিন্তু বেলুন নিয়ে খেলছে। আর এখন কিন্তু বাবাইকে সোনার চেনটা দাদা পরিয়ে দিচ্ছে, এই দেখো। তারপর কিন্তু আমরা সবাই এক এক করে পরে সবাই বাবাইকে আশীর্বাদ করে নিয়েছি। তারপর আর কি, তারপর খাওয়া দাওয়া, তারপর তো বার্থডে সেলিব্রেশন শেষ। এখানের অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে, বার্থডে পার্টি সবই শেষ। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, কারোর ভিডিও করতে পারিনি কারণ তোরাকে খাওয়াচ্ছিলাম, তাছাড়া তোরাকে ঘুমও পাড়াতে হয়েছে, তোরা এই সবে ঘুমোলো। তো সবাই ততক্ষণে খাওয়া দাওয়া করে চলেও গেছে। যাই হোক, বার্থডে শেষ, এখন সবার খাওয়া দাওয়া, আমরা এখনও খাইনি, আমরা এখন খাবো। বাবা খেতে বসেছে, বাবার খাওয়া হলে তারপর আমরাও খেয়ে নেব। তো সবাই চলেও গেছে আর কি, সবই শেষ। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। জানি বেশি ভালো লাগেনি, কারণ বড় করে অনুষ্ঠান হয়নি, আমাদের ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে। কারণ বাবাইয়ের 14 বছর, 15 বছরে ওর একটু ভালো করে দেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, এখন পরের বছর যদি ভালো করে দেওয়া হয়, ভালোভাবে ভিডিও করব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এবারের ভিডিওটাও শেয়ার করে দিলাম। তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।